হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করব। আপনারা যারা বর্তমানে 9 পড়তেছেন এবং ইন্টারমিডিয়েটে পড়তেছেন, আপনাদের এই সাবজেক্টগুলো অবশ্যই আছে। ইংলিশ, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং। আপনারা যারা কমার্সে আছেন তাদের অ্যাকাউন্টিং, ফিনান্স, তারপর আছে আপনার ইংলিশ, অ্যাকাউন্টিং এবং ফিনান্স। কমার্সের জন্য বলতেছি। যারা ভালো রেজাল্ট করতে চান এবং ভালো পাস করতে চান তাদের একটা কাজ শুধু এগুলো প্র্যাকটিস করা, নাহলে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন না। এখন যারা টেস্ট পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য 9-10 যারা এখন আছে, বর্তমানে যারা টেস্ট পরীক্ষা দিচ্ছেন, ইংলিশ, অ্যাকাউন্টিং, ফিনান্স, বিশেষ করে কমার্সের জন্য অ্যাকাউন্টিং, ফিনান্স যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন, যত বেশি জাবেদের অঙ্ক, লেনদেন, রেওয়ামিল, নগদান বই, তারপর হচ্ছে আপনার আর্থিক বিবরণী, আত্মবিবরণী যদি আপনি একটা শিখে 10টা প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য সহজ। আপনার থেকে আর 60 শিখতে হবে না, ভালো করে আপনার ফলো করতে হবে না। প্র্যাকটিস করলে আপনার শেখা হয়ে যাবে। এবং ফিনান্সের ম্যাথ অঙ্কগুলো, যে 4টা অঙ্ক আছে, 4টা অধ্যায় অঙ্ক আছে 9-10-এ। এবং ইন্টারমিডিয়েটে যারা আপনারা অ্যাকাউন্টিং, ফিনান্স করতেছেন তাদের জন্য আপনারা যদি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ভালো রেজাল্ট। যত বেশি ইংলিশে গ্রামার প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ভালো। এই তিনটার ফোকাস দেন, এই তিনটা ইংলিশ প্র্যাকটিস করুন ধরে। এবং আরেকটা সাবজেক্ট আছে আপনার হচ্ছে আইসিটি। আইসিটিতে আপনারা একটু ভালো করা উচিত। আইসিটিতে আপনার ম্যাথ আছে, আইসিটিতে প্র্যাকটিস করবেন। তৃতীয় অধ্যায় এসটিএমএল আপনার অঙ্ক আছে এবং গেট আছে। সি প্রোগ্রামিং আপনারা একটু দেখে রাখবেন। এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে। এসএসসিতে, এসএসসি নট, নো, এসএসসি না, এসএসসি, এসএসসি নট, এটা হচ্ছে জাস্ট এসএসসির জন্য, ঠিক আছে? এসএসসির জন্য সি প্রোগ্রামিং, গিট এবং সংখ্যা পদ্ধতি যেগুলো আছে প্র্যাকটিস করবেন। আইসিটা ভালো করতে পারবেন এবং ইংলিশ গ্রামার ওরা ধরে প্র্যাকটিস করবেন, ভালো করতে পারবেন। কথা শুনবেন, মনোযোগ দিয়ে করবেন, দেখবেন প্র্যাকটিস করছেন এবং বাইরের কথা মনে পড়বে। সবাই ভালো থাকবেন। আজকে এই করতে ভিডিও নিচ্ছি। নমস্কার।